তুমি সামনে এসো কোকিল, তোমাকে আমি আদরে আদরে ভরিয়ে দেব। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শাট আপ! আপনি কোকিলের মতো করে ডাকছেন কেন? আমার ইচ্ছা, আমি চাইলে হাঁসের মতো প্যাক প্যাক করব, কুকুরের মতো ঘেউ ঘেউ করব, বাঘের মতো গর্জন করব, কিন্তু আপনি কোকিলের ডাক শুনে তাকে আই লাভ ইউ বলছেন কেন? তা পৃথিবীতে কি ছেলে মানুষের অভাব পড়েছে নাকি যে পাখিকে ভালোবাসার কথা বলতে হবে? মাইন্ড ইওর ওন বিজনেস। সেটাই তো করছিলাম। এই দিক দিয়ে শর্টকাটে নিজের বিজনেসের দিকে যাচ্ছিলাম, মাঝখানে আপনার সুরেলা কণ্ঠের ভালোবাসার ডাক আমাকে এখানে টেনে এনেছে। আপনার কণ্ঠ শুনেই এই মন মজেছে। আপনাকে দেখার পর থেকে ইচ্ছে হচ্ছে মনের সমস্ত ভালোবাসা আপনাকে উজাড় করে দেই। এই শালা, কি হয়েছে? এই ফাজিলটা বুঝি তোকে ইপটিজিং করেছে? না 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 না, ইফটিজিং না, এখানে অ্যাডাম টিজিং চলছে। ডেকে ডেকে মানুষকে বলা হচ্ছে আই লাভ ইউ। আপনার বান্ধবীর মতো সুন্দরী মেয়ের মুখে আই লাভ ইউ শুনলে 80 বছরের বুড়ো তো জোয়ান হয়ে যাবে। 80। এই 3 নাম্বার টেবিলে একটা চা লাগা, আর ওই টেবিলে একটা মোগলাই দে। বস, খ্রিস্টান মিশনারির আলবার্ট আপনার খুঁজে গেছে। তাই নাকি? কেন? ফাদারের শরীর খুব খারাপ, আপনারে কইছে দেখা করতে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তুই ক্যান্টিনের দিকে খেয়াল রাখিস। ফাদার, আপনি আমাকে ডেকেছেন? মাই সান, আমি বুঝতে পেরেছি আমি আর বেশি দিন বাঁচবো না। তাই মরে যাওয়ার আগে আমি এতদিন তোমার কাছ থেকে যা গোপন করেছিলাম তার সবকিছু প্রকাশ করে যেতে চাই। গত 15টা বছরের প্রত্যেকটা দিন তুমি আমার কাছে এসে তোমার ছোট বোন শাওনের খোঁজ খবর নেবার চেষ্টা করেছো, জানতে চেয়েছো সে কোথায় আছে, কিন্তু কিন্তু তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পারিনি। কারণ মিশনারি থেকে যাদেরকে দত্তক দেওয়া হয় তাদের নাম ঠিকানা বলার নিয়ম নেই। শাওনকে কাছে না পেয়ে, তাকে দেখতে না পেরে তুমি যে কতটা মানসিক কষ্টে আছো আমি তা বুঝতে পেরেছি। আর তাই আজ চলে যাবার আগে তোমার কষ্ট আমি লাঘব করে দিয়ে যেতে চাই। অ্যালবার্ট, ওই খামের মধ্যে তোমার ছোট বোনের নাম ঠিকানা এবং একটা ছবি আছে। আশা করি এর মাধ্যমে তুমি তোমার ছোট বোনকে খুঁজে পাবে। থ্যাংক ইউ ফাদার, থ্যাংক ইউ। শুধু একটি কথা, শাওন যতদিন এখানে ছিল ততদিন ও শুধু তোমাকে ঘৃণাই করেছে। ওর যে কোনো ভাই ছিল সে কোনোদিন স্বীকার করতে চায়নি। তোমার সম্বন্ধে ওর মনে ছিল শুধু ঘৃণা। নিজের পরিচয় দেবার আগে জেনে নিও সেই ঘৃণা ওর মনে আজও আছে কিনা। যদি থাকে তাহলে তাহলে তোমার পরিচয় আর ওকে দিও না। আমি আসছি, তোর কাছে আমি আসছি শাওন।
না কেন? আমাকে দেখে বোবা হয়ে গেলেন নাকি? এই যে মিস্টার, সরি, আমি রহমান সাহেবকে চাচ্ছিলাম। বাবা কয়েকদিনের জন্য ঢাকার বাইরে গেছেন, তাকে কি প্রয়োজন আমাকে বলুন। জি মানে ইয়ে, আমাকে এই ঠিকানাটা। নিশ্চয় মেডিকেল কলেজের টিচাররা দিয়েছেন, যদি আমি ভুল করে না থাকি। আপনি নিশ্চয় মেডিকেল কলেজের ক্যান্টিনটা লিজ নিয়েছেন, তাই না? জি, কিন্তু আপনি বুঝলেন কি করে? সিম্পল, ভেরি সিম্পল। আমাদের কলেজের ক্যান্টিন আগে যে চালাতেন, উনিও আমাদের বাড়িতে ভাড়া থাকতেন। বাট আই এম ভেরি সরি, রুম আর খালি নেই। গত সপ্তাহে ভাড়া হয়ে গেছে। কিন্তু আমি। অবশ্য আপনি আমার পাশের বাড়িতে কথা বলে দেখতে পারেন, ওটা আমার বান্ধবীরই বাড়ি। ওদের একটা রুম খালি আছে। ওকে, তাহলে গুড বাই। আমার কালকে পরীক্ষা, আমাকে এক্ষুনি পড়তে বসতে হবে। বাই। আল্লাহ, আল্লাহ তোমার অশেষ মেহেরবানি। আমার বোনকে আমি খুঁজে পেয়েছি। আমার বোন সুস্থ আছে, ও ভালো আছে। তুই ঘরের দরজা যতই বন্ধ করে দিস, কিন্তু আমাকে আর তুই দূরে সরাতে পারবি না। আমার যতই কষ্ট হোক, আজ থেকে আমি তোর কাছাকাছি থাকবো। আমাকে যে তোর কাছাকাছি থাকতেই হবে। আপনার ক্যান্টিন লিজ দেওয়ার প্রস্তাব অলরেডি কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছে। আপনি চাইলে আজকে থেকে ক্যান্টিন সাজানোর কাজ শুরু করতে পারেন। এই নিন আপনার অনুমতিপত্র। থ্যাংক ইউ স্যার। আপনি আমাদের শরীর চর্চা শিক্ষক কাশেম সাহেবের কাছ থেকে ক্যান্টিনের চাবিটা বুঝে নিন। জি স্যার, আমি এক্ষুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম।